কাল শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব, চলছে টিকিট বিক্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সোহেলি, বিপিএল এর যে আসর চট্টগ্রাম পর্ব সেটি শুরু হচ্ছে আগামীকাল, এবং চট্টগ্রামে আগামীকাল এই এই খেলাকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীরা কিন্তু আজকে থেকেই টিকিট যে সেই সংগ্রহের জন্য তারা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে টিকিট কেন্দ্রগুলো বা বুথগুলো স্থান নির্ধারণ করা হয়েছিল সেখানে ভিড় করেছেন। তো আমরা দেখছি, আমরা এখন আছি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। এখানে আসলে টিকিটটি যেটি বিক্রি করার কথা সেটি হচ্ছে 10:30 থেকে 1:30 পর্যন্ত, কিন্তু এখানেও আমরা এখনো দেখছি টিকিটের ভিড়, কারণ টিকিট নিয়ে এখানে একটি হট্টগোল হয়েছিল সকালবেলা। কারণ এখানে যে ব্যানারে, সেই ব্যানারে আসলে লেখা ছিল টিকিট বিক্রি করা হবে 200, 300, 500 এবং 2000। কিন্তু এখানে যখন এসছে ক্রিকেট প্রেমীরা, তারা এখানে এসে দেখেন যে প্রতিটি টিকিটে যে 15% করে ভ্যাট দিতে হচ্ছে। তো এটি নিয়ে একটি হট্টগোল হয়েছিল, এবং প্রায় দুপুর 12:30 পর্যন্ত, 12:30 থেকে 1টা পর্যন্ত এখানে কিন্তু কোনো রকম টিকিট বিক্রি করা হয়নি। পরবর্তীতে এরা এখানে বিক্ষোভ করে, এর পরবর্তীতে তারা কিন্তু এই রেডিসন, পাশে যে রেডিসন হোটেল ছিল, সেখানে টিম, যে বিপিএল যে টিম ছিল, সেই টিমরা যখন প্র্যাকটিসে বেরোচ্ছিল তখনই কিন্তু একটা টিমকে তারা ওখানে আটকে দিয়েছে। তারা এখানে বিক্ষোভ করছে এবং বিপিএল নিয়ে তারা আসলে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে তাদের সাথে কথা বলে এই বিষয়টিকে সুরাহা করে। তারা আসলে কথা বলার পর তাদেরকে সেটি বোঝায় যে আসলে এখানে যে টিকিটের গায়ে যে মূল্যটি লেখা ছিল, সেই মূল্যটি আসলে যত টাকা তত টাকায় দিতে হবে, এটি একটি যেহেতু একটি নিয়ম। তারপর আমরা এই পরে দেখছি টিকিটের যে বিক্রি সেটি কিন্তু আসলে স্বাভাবিকভাবে সেটি চলছে, এবং টিকিটের যে কার্যক্রম সেটি স্বাভাবিকভাবে শুরু চলছে। এবং এর মধ্যে আমরা দেখছি তারা যে টিকিট আছে সেই টিকিট কিন্তু তারা আসলে সংগ্রহ করছেন, বিভিন্ন জায়গা থেকে তারা টিকিট সংগ্রহ করে, এবং তারা কিন্তু অনেকটা খুশি। আমরা একটু কথা বলতে চাইবো টিকিট পেয়ে। আপনারা আসলে কেমন লাগছে টিকিট পেয়ে, যে কালকের এই খেলাটা? এটাই বাস্তবতা। কেমন লাগছে একটু বলেন। এই আমার এখন অনুভূতি বলে বোঝাতে পারবো না। সকাল থেকে আসি, এতক্ষণ পর টিকিটটা হাতে পাইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক তো ঝক্কি ঝামেলা আপনাদেরকে পোহাতে হলো, এটা একটু বলেন। আপনাদের আসলে অনেক ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে পড়ে। আমরা ফার্স্ট সকাল থেকে আসছিলাম, সকাল 6টা-5টার দিকে আসছিলাম। আমাদের একটা অভিযোগ আছে, আমাদের যে টিকিট কাউন্টারে যে ব্যানারগুলো দিয়েছিল, এখানে কোনো টিকিটের মূল্য লেখা ছিল, মূল্যগুলো ব্যাট লেখা ছিল না। তো এখন ওনারা এখন আপনি মেনে নিতে সক্ষম হয়েছেন, বুঝতে সক্ষম হয়েছেন যে টিকিটের যে মূল্য যেটা রয়েছে সেটি কিন্তু আপনারা সেই মূল্যটা দিচ্ছেন। সোহেলি, এই ছিল এখানকার অবস্থা, এবং অন্যান্য যে টিকিট কাউন্টারগুলো সেখানেও কিন্তু টিকিট বিক্রি স্বাভাবিক ছিল। তো এখান থেকে 2000-এর মতো টিকিট কিন্তু এখান থেকে, এই কাউন্টার থেকে দেওয়া হচ্ছিল বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আগামীকাল চট্টগ্রামের বিপিএল পর্বের টিকিট বিক্রি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।